বাড়ির কপিতে সুন্দর করে লিখে, আর স্কুলের কপিতে যেমনি হোমওয়ার্ক করতে দেওয়া হয় তখনই আঁকা বাঁকা। আজকে ডান্স ক্লাসে গিয়ে কি ডান্স করালো। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজকে হলো 7th of August, আর এখন বাজে 9:45। তো মাম্মামকে স্কুলে সকালবেলা পৌঁছে দিয়েছি। সকালবেলা বলে 8টার সময় গিয়েছিলাম, আর একটু আগে জাস্ট আসলাম ওকে পৌঁছে দিয়ে। তো এখন হবে আমার সব কাজ স্টার্ট, কারণ মাম্মাকে পৌঁছে দিয়ে না এসে আমার সব কাজ স্টার্ট হয়ে যায়, মানে রান্নাবান্না সব। আর কাপড় ধোয়ার বাকি আছে, সকালবেলাও তো কাপড় ধোয়ার সময় পাইনি আজকে। এখন কাপড়গুলো ভিজে রেখেছি, কাপড় ধুবো, আর তার মধ্যে আবার রান্নার কি করব সেগুলো রেডি করে রাখতে হবে। একটু বাইরে যাব, দুদিন থেকে তো নিরামিষই খাচ্ছি, তো আজকে ভাবছি একটু চিকেন নিয়ে আসবো। মাছ মাংস চিকেন মানে এগুলো খেতে ইচ্ছা করে না, খুব বেশি একটা ভালোও লাগে না, কিন্তু কি করব, বেশি নিরামিষও খেতে ইচ্ছা করে না, আবার বেশি মাছ মাংস এগুলো পছন্দ হয় না। তো যাই একটু চিকেনটাই নিয়ে এসি। মাম্মাম তো চিকেন খেতে পছন্দ করে। বানিয়েছিলাম মাম্মামের জন্য এই যে ডাল আর হ্যাশ পরোটা। এখানে চালটা ভিজিয়ে রেখেছি। তো এখানে না পেঁয়াজ আর টমেটো অর্ধেকটা ছিল, ওটা আমি কেটে রেখেছি। আর এখানে আদা রসুনের পেস্টটাও করে রাখলাম। তো এগুলো আমি এখন রেডি করে রাখলাম। এখন যাব বাজার থেকে নিয়ে আসবো, তারপরে রান্না করবো। আর এখানে না কয়েকদিন থেকে এই ব্যাগটা পড়ে আছে আমার। তো এটা সবগুলো সেদিন গিয়েছিলাম আরামবাগ, তো আরামবাগ থেকে এগুলো বাজার করে নিয়ে এসেছি। তার মধ্যে বিস্কিট যা যা ছিল, এই বিস্কিটের প্যাকেটটা এই ব্যাগের মধ্যে ছিল। তো এটাকে এখন খুলে ভিতরে ঢুকিয়ে রাখবো, আর এই ব্যাগটা খালি করে অন্য জায়গায় রেখে দেবো। মানে এই জায়গাটা না পুরো মেসি হয়ে আছে। আর এখানে আছে একটা পিনাট চিক্কি। এই চিক্কিটা খেতে ভালো লাগে, তাই এখানে ওর বাবা নিয়ে এসে রেখেছে। এখানে ক্যারি ব্যাগ, আর এখানে অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছিলো। এই পার্সেলটার ভিতরে আছে এটা খুলবো যেদিন, সেদিন আমি দেখাবো। তার মধ্যে এখন আমি সাইডে রেখে দিচ্ছি। আর এই যে তো চিকেনটা আমি এখন নিয়ে এলাম বাজার থেকে, আর এসে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন এটাকে রান্নাতে বসাবো। সাথে সাথে না আমি এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। আর ভাত না আমি এর মধ্যেই রান্না করি, যেহেতু আমি আর মাম্মামি খাই শুধু। তো ওই বড় হাঁড়িতে অনেক বেশি হয়ে যায়, বড় হয়ে যায় ওটা, সেজন্য আমি এটার মধ্যেই রান্না করি।
রান্না করতে করতে একটু রেস্ট নিতে বসলাম। চিকেনটা রান্না হচ্ছে, তার সাথে ভাতটাও বসিয়ে দিলাম। ভাতটা তো 5 মিনিটেই হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। এখন 11টা বাজে, 11:30টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, তার আগেও হয়ে যেতে পারে। তো অর্ধেক কাপড় ধুয়েছি, আর বেডশিট একটা আছে, সেটা ধোয়ার বাকি আছে, সেটা আমি ভিজিয়ে রেখেছি। যদি রান্না করার পর একটু সময় থাকে তো ধুয়ে নেবো, আর যদি না হয় তো মাম্মাকে স্নান করানোর সময় ধুয়ে নেবো। আর কোনো দিন এমন হয়ে যায় যে রান্না করে অনেকক্ষণ থেকে বসে থাকি, তারপরে আমি আনতে যাই। কোনো দিন তাড়াহুড়ো হয়ে যায়, কোনো দিন আবার কাজ শেষ হয়ে বসে থাকি। তো আজকে যেমন ঘরটা মুছার দরকার ছিল, কিন্তু আজকে আর মুছলাম না, কালকে একবারে মুছবো। আর আজকে ঘরের কোনাটা একটু পরিষ্কার করলাম ঘরগুলোর, তারপরে গেলাম চিকেনটা আনতে। তো ঘরটা আর আজকে মোছার সময় হলো না, যেহেতু কাপড় চোপড় আছে, আর ডেইলি কাপড় হতেই থাকে, এতগুলো করে কাপড়। এই কাপড় ধোও না কেন, কাপড়ের শেষ হয় না। চিকেনটা আমার কষা কষা হয়ে গেছে, আর কতটা সিদ্ধ হয়েছে দেখতে হবে। আর একটু হলেই, আর একটু সিদ্ধ হলেই, আর একটু কষা হয়ে গেলেই আমি জল দিয়ে দেবো। আজকে সকালবেলা না একটাই পরোটা খেয়েছি ডাল দিয়ে। যদিও ডাল পরোটা খেতে ভালো লাগে, কিন্তু এখন যেহেতু ম্যাঙ্গোর সিজন, তো ম্যাঙ্গোটা পরোটা দিয়ে খেতে আমাকে বেশি ভালো লাগে। পরোটার সাথে আমটা খেতে বেশি ভালো লাগে। আর কিছুদিন পরে তো আবার আম চলে যাবে, তখন আর পাওয়া যাবে না, তখন আবার সেই ডাল পরোটাই খেতে হবে। তো মাম্মামের ফেভারিট ডাল পরোটা কিনে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু সুন্দর কষা কষা হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে, যেহেতু এর মধ্যে টমেটো দিয়েছিলাম। ঝাল দিইনি, যেহেতু মাম্মাম খুব ঝাল খেতে পারে না, বাট আমি কিন্তু খুব ঝাল খাই। তো মাম্মামের জন্য আমিও ঝালটা একটু কম দিই। আর আমার যদি ঝাল খাওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু আমি কাঁচা লঙ্কা নিয়ে খেয়ে নিই। আর সবজিতে আমি খুব একটা ঝাল দিই না। আর চিকেনটা না কষা কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিব জল। চিকেনে কিন্তু আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর এখন জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আমার না রান্না হয়ে গেছে, তো এখন 11:30 বাজে। আর ভাবছি যে মাম্মামের জন্য একটু জুস করে যাব। তো এই দুটো মৌসুমি নিয়ে নিয়েছি, তো এই মৌসুমিগুলো একটু জুস বানিয়ে তারপরেই আমি বেরোবো। যেহেতু স্কুল থেকে এসে ওকে স্নান করাবো, তারপরেও ভাত খাবে, জুসটা বানানো থাকবে, তো স্কুল থেকে এসে ওকে জুসটা দিব, তারপরে স্নান করে ভাত খাওয়াবো। পড়বা এই যে মাম্মামকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, আর এখন মাম্মাম জুস খাবে। আমি তোমার জন্য জুস বানিয়ে রাখছি। আজকে মাম্মামের স্কুলে না সিভিল ড্রেস ছিল, যেহেতু আজকে ওয়েডনেসডে। ড্রেসটা খুলো, হ্যাঁ এবার জুস খাবে, জুস বানিয়ে রাখছি তোমার জন্য। তো এই হচ্ছে আজকের লাঞ্চ, চিকেন, ভাত আর সকালের বানানো ডাল। হেই গাইস, তো এখন না 3:30 বাজে, আর মাম্মামকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমি ওকে একটু রেস্ট করে নিয়েছি। আর আজকে 4টার দিকে, বিকেল 4টার দিকে, মানে 3:30 বাজে, 4টার দিকে যাবো মাম্মামকে নিয়ে আমি একটু বাইরে। কোথায় যাব সেটা হচ্ছে, মাম্মামকে অনেক দিন থেকেই বলছি যে মাম্মামকে ডান্স ক্লাসে দিব। আর তো ফাইনালি আজকে যাচ্ছি। আমি ম্যামকে ফোন করেছিলাম, ডান্স টিচারকে ফোন করেছিলাম, তো বলছিল যে ওয়েডনেসডে আসতে বিকেলবেলা। নার্সারির ব্যাচটা ওয়েডনেসডেতেই হয় বিকেলবেলা 4টার দিকে। অনেক দিন থেকেই ভাবছি যে ক্লাসে দেবো, সেই যখন ওর 2 কি 2.5 বছর ছিল তখন থেকে ভাবছি। তো এখানে আসার পরেও ভাবছি যে দিব ক্লাসে, কিন্তু এখানে সামার ভ্যাকেশন গেল, তো ভ্যাকেশন ছিল বলে আর বাড়িতেই ছিলাম 1 মাস, সেজন্য আর দিইনি। তো এখন অ্যাডমিশনটা ওর করিয়ে ফেলবো আজকে। আর মাম্মাম তো এখনও ঘুমোচ্ছে, তো ওকে এখন ঘুম থেকে তুলবো। আর এমনিতে ও ঘুমালে না 4টা 4:30টার আগে উঠে না, তো আজকে একটু তাড়াতাড়ি উঠে বসে। এখন 3:30 বাজে, 3:30 এখনও বাজেনি, তো এখন তাড়াতাড়ি করে ওকে তুলবো, তারপরে রেডি হয়ে যাবো আমরা। তো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর এখন আমরা কোথায় যাবো মাম? ডান্স ক্লাসে। তোমাকে ডান্স ক্লাস যেতে ইচ্ছা করে? অনেক দিন থেকে ইচ্ছা করছে না মাম্মামটাকে, কতদিন থেকে ডান্স ক্লাস যেতে যাচ্ছে, কিন্তু ক্লাসে যাওয়া হয়নি না। ফাইনালি আজকে যাবো, কি মজা। কি ডান্স করবে? ময়না ছলক। ওখানে ম্যামটা যেগুলো শেখাবে সেগুলোই করবে, হ্যাঁ।
একটা যেগুলো যেগুলো ডান্স গানে ডান্স করাবে ওগুলো করবে। আর ওখানে তোমার আজকে নিউ ফ্রেন্ড হবে। চলো এবার তাড়াতাড়ি রেডি হয়ে নি, ওঠো ওঠো। কি তুমি ডান্স ক্লাস করলে? কি ডান্স করালো? ডান্স ক্লাসে গিয়েছিলাম আর ওখান থেকে 2টো চকলেট পেয়েছে আর 2টোই মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। আর চকলেট কি জন্য দিয়েছে ম্যামটা আজকে? ম্যামের বেবি হয়েছে তাই না? ম্যামের বেবি হয়েছে তাই চকলেট দিয়েছে সবাইকে, নিউ বেবি হয়েছে। আজকে ডান্স ক্লাসে কি ডান্স করালো কিভাবে দেখাও তো। এভাবে আমি তো আজকে ভিতরে ঢুকতে পারিনি, ঢুকতে দেয়নি, গার্জেনকে অ্যালাউ করে না। আর মাম্মাম ভিতরে ডান্স করছিল আর চাক দুম দুম চাক দুম দুম কাকে ডান্স করাইছিল এটা? ফ্রেন্ডগুলোকে। তুমি করনি? তোমাকে করেনি? কেমন করে করাইছিল চাক দুম দুমটা? চাক দুম দুম। তো এসে পুজো দিলাম। আজকে না ভিতরে ওখানে কিছু শ্যুট করিনি, কারণ এমনিতেই আজকে প্রথম গেলাম, অনেকজন ছিল আর কারো বাড়ি গিয়ে ওভাবে ভিডিও করতেও ভালো লাগে না, তো তাই কিছু আর ভিডিও শ্যুট করিনি। আর মাম্মামকে ওখানে ভিতরে নিয়ে গেছিলো ক্লাসে আর আমরা বাইরেই বসেছিলাম। ওদের হচ্ছে ব্যাচ 2টো, একটা হচ্ছে সানডেতে আর একটা ওয়েডনেসডেতে। সানডেতে সকাল 10টায় আর ওয়েডনেসডেতে বিকেল 4:30টায়। তো আমি ওয়েডনেসডেটাই ধরলাম, ওয়েডনেসডেটাই বললাম যে ওয়েডনেসডে 4:30টার টাইমটাই আমার জন্য ঠিক আছে, কেননা সানডেতে সকাল 10টায় তাড়াহুড়ো হয়ে যাবে। এমনিতেই ছুটির দিন, কখন ঘুম থেকে উঠবে না উঠবে, কী খাবে না খাবে কোনো ঠিক নেই, তো ওই টাইমটা একটু গন্ডগোল হয়ে যাবে। তো সেজন্য আর সেই টাইমটা, ওই দিনকার টাইমটা নিলাম না। 4:30টার আজকের টাইমটাই ঠিক আছে। স্কুল থেকে আসবে 4টার মধ্যে থেকে উঠে ও চলে যাবে। আর রাস্তায় আমরা ফুচকাও খেয়েছি, মা মেয়ে দুজনে মিলে ফুচকা খেয়ে চলে আসলাম এখন। তো এখন রান্নাবান্না তো কিছু নেই, শুধু ভাত না হলে রুটি করব আজকে। তো দেখি মাম্মাম কী খাবে, রুটি খেলে রুটি করব, ভাত খেলে ভাত। তো মাম্মামের এখন দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে আর ওর আজকে হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্কগুলো কমপ্লিট করা হয়নি। বিকেলবেলা তো ঘুমিয়েছিল, তারপরে তো ওদিকেই চলে গেলাম। ওটা ওরকম করবেন না, নাও। কী হোমওয়ার্ক দিয়েছে? 1 4 গুড। এবার এটা কর। হোমওয়ার্কগুলো তাড়াতাড়ি ফিনিশ করে নাও। আমি রান্না করব, আগে তুমি ফিনিশ করো হোমওয়ার্কটা, তারপরে কমপ্লিট করো। মা ওইভাবে লিখতে হয় না, না ওইভাবে না। 1 4 14 আগে কমপ্লিট করো, তারপরে। ঠিক আছে, ভালো করে করো, সুন্দর করে লিখো। ঠিক আছে, বাড়ির কপিতে সুন্দর করে লিখে, আর স্কুলের কপিতে যেমনি হোমওয়ার্ক করতে দেওয়া হয় তখনই আঁকা বাঁকা সব হয়ে যায় না? কেমন করে লিখছো? ঠিক করে লিখো। বাড়ির কপিতে সুন্দর করে লিখে আর স্কুলের কপিতেই দিলেই হয়ে গেল, ব্যাস হোমওয়ার্ক হয়ে গেছে। এবার রাইমস পড়ো। হ্যাঁ, কি রাইমস পড়ছো তুমি? লায়ন অ্যান্ড দ্য ইউনিকর্ন পড়ো। ফিঙ্গার দাও। হামটি ডামটি আছে, হামটি ডামটিটা বলো। গুড। হাই, তো মামাম না এখন ওর হোমওয়ার্ক সব কমপ্লিট হয়ে গেছে আর এখনও রাইমস পড়ছে। তো এখন আপাতত আর কিছু কাজ নেই, শুধু ভাতটা করব, তারপরে ফ্রি। আর কালকের দুধটা না একটু ছানা বানিয়ে নিয়েছি, এইটুকু ছানা হয়েছে। এখন শুধু মাম্মামি দুধ খায় না, হাফ লিটার করে দুধ নিই, অনেকটা দুধ বেঁচে যায়। তো সেই দুধটা আমি তো কিছু দুধ দিয়ে তো কিছু আর খাই না, চাটা তো আমি খাই না, আর ওর পাপাও তো থাকে না, চা খাওয়ার আর দুধ দিয়ে কিছু করার কিছু নেই।
কোনো সময় পায়েস বানিয়ে নিই, আর না হলে রসমালাই, এগুলো তো বানিয়ে নিই। কিন্তু আজকে কি করব, এটুকু ছানা দিয়ে বুঝতে পারছি না, দেখি কিছু একটা বানাতে তো হবে, না হলে নষ্ট হয়ে যাবে। ডেলি এইভাবে একটু একটু করে বেঁচে যায়, তো কিছু না কিছু করতেই হয়, নাহলে তো আবার নষ্ট হয়ে যাবে। ব্লগটা তাহলে আমি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ব্লগটা ভালো লাগলে তাহলে একটা লাইক করে দেবে, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, টাটা।